আসসালামু আলাইকুম। ক্লাস 8 ইংলিশ এর 8.4.4 এটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো এখানে কি বলছে, নাও রিড দ্য স্টোরি, এখন গল্পটি পড়ো, ইন দ্য সেম গ্রুপ, একই দল, অ্যান্ড রাইট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে একটা গল্প আছে, আমাদের গল্পটি পড়তে বলছে। গল্পটি যারা পড়ছো তারা তো জানো, এবং যারা গল্পটি এখনো পড়োনি আমি সংক্ষেপে গল্পটা একটু বলে যাচ্ছি। এটা হলো একটা কোরিয়ান ফোক কোরিয়ান একটা গল্প, কোরিয়ান লোককথা। এখানে একটা পাহাড়ের পাদদেশে একটা বাড়ি ছিল, সেখানে দুই ভাই বাস করত, হাংবো আর নাবো। হাংবো ছিল খুবই ভালো প্রকৃতির মানুষ, সে তার বড় ভাই, তার পিতা এবং তার বড় ভাইকে সম্মান করত। অন্যদিকে নাবু ছিল খুবই খারাপ প্রকৃতির একজন মানুষ, সে প্রজাপতির ডানা ছিঁড়ে নিত, প্রতিবেশীদের যে ফসল লাগাতো সেগুলো সে পায়ের নিচে পিষে ফেলতো। এরকম নানা অপকর্মে সে লিপ্ত ছিল, সে একটু নিষ্ঠুর প্রকৃতির এবং স্বার্থপর প্রকৃতি ছিল। অন্যদিকে হ্যাংবু ছিল খুবই ভালো, সে সকলকে সম্মান করত, শ্রদ্ধা করত, এবং এমনকি সে একটা মাছের ডানাও ছিঁড়তো না, এত ভালো মানুষ ছিল। তো তার ভাইয়ের দোষ যখন তাকে দিত যে তোমার ভাই এরকম, তখন সে দোষটা নিজের কাঁধে নিত, কারণ তার ভাই এবং তার বাবার অসম্মান হবে এই কথা ভেবে সে দোষটা নিজের কাঁধে নিত। তো কিছুদিন পর তাদের বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে তার বড় ভাই ছিল নাবু, সে সবকিছু নিজের বলে দাবি করে, তাকে তাড়িয়ে দেয় বাসা থেকে। তো এরপরে হাংবু এক জায়গায় গিয়ে সেখানে বসতি স্থাপন করে। করার পরে সেখানে সে ফসল উৎপাদন করে, চাষাবাদ করে। সেখান থেকে সে উন্নতির দিকে যায়। অপরদিকে নাবু ছিল, সে একটু নিষ্ঠুর প্রকৃতির মানুষ। বন্যার কারণে তার সবকিছু শেষ হয়ে যায়, এবং পরবর্তীতে সে একটা পাহাড়ের যে বাড়ি ছিল সেটা ভেঙে যায়। তার ভাইয়ের বাসায় খাবারের খোঁজে যায়, সেখানে তাদের দুই ভাইয়ের পরিচয় হয়, এবং তার ছোট ভাই বড় ভাইকে ক্ষমা করে দেয়। তো এটাই ছিল গল্প, এবং দেখো এখান থেকে কিছু প্রশ্ন করছে, আমরা প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথম বলছে দেখো, হোয়াট ওয়ার দ্য ডিফারেন্স, কি পার্থক্য ছিল বিটুইন মধ্য, নাবু অ্যান্ড হাংবো, হাংবো এবং নাবুর ভিতরে কি পার্থক্য ছিল। ফরম ইয়ং অ্যাজ অর্থ হলো ছোটবেলা, ছোটবেলা থেকে তাদের ভিতরে কি পার্থক্য ছিল। তো দেখো এগুলো বইতে কিন্তু আছে। এখানে বলছে টু বয়েজ আর ডিফারেন্ট অ্যাজ ডে অ্যান্ড নাইট, তারা দিন ও রাতের মতো ছিল। নাবু আর ইল্ডার লাইকড পুল দ্য উইংস অফ বাটারফ্লাইস, প্রজাপতির ডানা ছিঁড়ে নিত। অ্যান্ড ট্রাম্পেল ট্রাম্পেল দ্য ভিলেজ ভেজিটেবল অ্যান্ড নেইবার্স গার্ডেন, প্রতিবেশীদের বাগান থেকে সে সবজিগুলো পা দিয়ে পিষে দিত। তো আমি এখানে লিখে রেখেছি, দেখো অ্যান্সার। নাবু অ্যান্ড হ্যাংবো আর ভেরি ডিফারেন্ট, তারা পার্থক্য ছিল ফর ইয়ার্স, ছোটবেলা থেকে তাদের অনেক পার্থক্য ছিল। নাবু ওয়াজ ক্রুয়েল, সেলফিশ, সে ছিল স্বার্থপর এবং নিষ্ঠুর। অফ দ্য আদার্স, অন্যদের থেকে। হি এনজয়েড ক্যাচিং হার্ম, সে অন্যদের ব্যথা দিয়ে আনন্দ পেত। সার্চ অ্যাজ পুলিং দ্য উইংস অফ বাটারফ্লাইস, প্রজাপতির ডানা ছিঁড়ে। অ্যান্ড টেম্পারিং ভেজিটেবল ইন দ্য নেইবার্স গার্ডেন, প্রতিবেশীদের বাগান থেকে সে তাদের ফসলগুলো পিষে ফেলতো। অন দা কন্ট্রারি, অপরপক্ষে হাংবো ওয়াজ এ জেন্টেল সোল, সে ছিল খুবই ভদ্র। হু ডিড নট ওয়ান্ট হার্ম ইভেন এ ফ্লাই, সে একটা মাছির ডানা পর্যন্ত ছিঁড়তো না। হি রেসপেক্ট, সে সম্মান করতো হিজ ফাদার, তার বাবা। অ্যান্ড ওল্ডার ব্রাদার্স, এবং তার বড় ভাইকে সে খুবই সম্মান করতো। তো এটাই ছিল দুই ভাইয়ের চরিত্র। একদিকে এক ভাই ছিল খুবই ভালো, অপরদিকে অন্য ভাই ছিল তার বিপরীত, সে নিষ্ঠুর এবং স্বার্থপর প্রকৃতির ছিল। তো চলো আমরা বি নাম্বার প্রশ্নটা দেখি। হাউ ডিড কি হাউ ডিড হ্যাংবু রিয়েক্ট অর্থ প্রতিক্রিয়া। তাহলে হাংবু কেমন প্রতিক্রিয়া দেখাতো। হোয়েন, যখন পিপল মানুষ, ব্লেমড দোষারোপ করতো, হিম তাকে, ফর হিজ ব্রাদার অ্যাকশন, ব্রাদার ভাই, অ্যাকশন অর্থ কাজ, তার ভাইয়ের কাজের জন্য তাকে যখন ব্লেমড করতো অর্থাৎ দোষারোপ করতো, তখন সে কেমন রিয়েক্ট দেখাতো, কেমন প্রতিক্রিয়া দেখাতো তখন সে। তো দেখো এখানে হোয়েন পিপল ব্লেমড, যখন মানুষটার ভাইকে দোষারোপ করতো, হাংবু ফর হিজ ব্রাদার নাবুরস অ্যাকশন,
তার ভাই নাবুর কাজকর্মের জন্য যখন তাকে দোষারোপ করত, হি টুক দ্য ক্লেমড আপন হিমসেলফ রেদার, সে দোষারোপটা নিজের দিকে নিয়ে নিত, দেন ব্যারিং ডিসঅনার অফ দ্য ফাদার অ্যান্ড আদার ব্রাদার্স, যাতে তার বাবা এবং অন্য ভাইয়ের অসম্মান না হয়, এজন্য সে তার ভাইয়ের দোষটা নিজের কাঁধে নিয়ে নিত যখন মানুষ তাকে দোষারোপ করতো তার ভাইয়ের কারণে। তো দেখো সি নাম্বারটা বলছে কি, কিভাবে ডিড হ্যাংবো ট্রিট হিজ ফাদার অ্যান্ড ওল্ডার ব্রাদার। হাউ ডিড হ্যাংবো ট্রিট, হ্যাংবো কেমন ব্যবহার করতো হিজ ফাদার অ্যান্ড ওল্ডার ব্রাদার, তার বাবা এবং বড় ভাইয়ের সে কেমন ব্যবহার করতো। হাংবো ট্রিট হিজ ফাদার, হাংবো ব্যবহার করতো তার বাবা উইথ রেসপেক্ট, তার বাবাকে সম্মান করতো, অ্যান্ড হিজ ওল্ডার ব্রাদার নাবো আস দ্য অবিডিয়েন্স, তার বড় ভাইয়ের আনুগত্য করতো এবং তার বাবাকে সে খুবই সম্মান করতো। এরপরে ডি নাম্বারটা খেয়াল করো, হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছিল আফটার দেয়ার ফাদার ডিড, যখন তার বাবা মারা যায় তখন কি হয়েছিল। তো তার বাবা যখন মারা গেছিল তখন তার বড় ভাই নাবু সে সবকিছু নিজের দাবি করছিল এবং তাকে তাড়িয়ে দিছিল। আফটার দেয়ার ফাদার ডেড, যখন তাদের বাবা মারা গেল, নাবু অ্যাজ দ্য ওল্ডার ব্রাদার, তার বড় ভাই নাবু ক্লেমড ওনারশিপ, ওনারশিপ সব অর্থ হলো নিজস্ব, সবকিছু নিজস্ব নিজের দাবি করলো, অ্যান্ড দ্য হাউস, বাড়ি, অ্যান্ড এভরিথিং, এবং সবকিছু ইন ইট, বাড়ি ঘর এবং সবকিছু তার নিজের বলে দাবি করলো। ই নাম্বারটা খেয়াল করো, ই নাম্বারটা বলছে হাউ ডিড হ্যাংবো অ্যান্ড হিজ ফ্যামিলি, হাংবো এবং তার পরিবার সার্ভিং আফটার লিভিং দ্য হোম, যখন বাড়ি থেকে সার্ভিং, যখন বাড়ি থেকে চলে গেছিল তখন তারা কিভাবে জীবন ধারণ করেছে। সার্ভিং অর্থ হলো জীবন ধারণ করা, কি যে তারা কিভাবে জীবন ধারণ, আফটার লিভিং দেয়ার হোম, যখন তারা বাড়ি ত্যাগ করে, হাংবো অ্যান্ড হিজ ফ্যামিলি, হাংবো এবং তার পরিবার সার্ভ, তারা জীবনধারা করেছিল, বসবাস করছিল, বাই সে সিটিলিং ইন এ মেল শিট, একটা ছোট্ট কুটিরে, দে ফাউন্ড, তারা দেখতে পেত, ইন এ ফরেস্ট, যেখান থেকে তারা বন দেখতে পেত, ক্লিয়ারিং, পরিষ্কার, অন দ্য আদার সাইড অফ মাউন্টেন, পাহাড়ের অন্য পাশে একটা বনে তারা ছোট্ট একটা কুটিরে বসবাস শুরু করেছিল। তো এফ নাম্বারটা খেয়াল করো, হোয়াট ডিড হ্যাংবো ফাইন্ড, হ্যাংবো কি খুঁজে পেয়েছিল, ইন দ্য ফরেস্ট, বনে, অন ডে, একদিন, একদিন বনের ভিতরে হ্যাংবো কি খুঁজে পেয়েছিল। তো হ্যাংবো একদিন বনের ভিতরে হাঁটছিল, সেখানে সে একটা পাখির বাচ্চা পেয়েছিল, শ্যালো পাখি, তারপরে সেটাকে সে যত্ন নিয়ে সুস্থ করে উঠিয়েছিল। তো দেখো, অন ডে একদিন, হোয়াইল যখন, অল কিং হাঁটছিল, ইন দ্য ফরেস্ট বনের ভিতরে, হ্যাংবো ফাইন্ড, হ্যাংবো দেখতে পেল, এ বেবি একটি বাচ্চা, শ্যালো একটি শ্যালো পাখির বাচ্চা, লাইং অন দ্য গ্রাউন্ড মাঠের ভিতরে, উইথ এ ব্রোকেন উইং, ব্রোকেন অর্থ ভাঙা, উইং অর্থ ডানা, একটা ভাঙা ডানা নিয়ে বনের ভিতরে পড়ে থাকতে দেখেছিল একটি শ্যালো পাখির বাচ্চা। হি অ্যান্ড হিজ ফ্যামিলি, সে এবং তার পরিবার, কেয়ার যত্ন নেয়, ফর দ্য বার্ডস, পাখিটির যত্ন নেয়, আনটেল পর্যন্ত, দ্য ব্রোকেন উইং, মানে ব্রোকেন ভাঙা, উইং অর্থ ডানা, যতক্ষণ ভাঙা ডানাটি ঠিক না হয় ততক্ষণ পর্যন্ত তারা যত্ন নেয়, অজ হিল্ড, যতক্ষণ পর্যন্ত পাখির ডানাটি ভালো না হয় ততক্ষণ পর্যন্ত তারা পাখিটির যত্ন নেয়। যে নাম্বারটা খেয়াল করো, হোয়াট ডাজ, কি করেছিল, না শ্যালো, শ্যালো পাখিটি কি করেছিল, সিম্বলাইজ ইন দ্য টেক্সট, টেক্সটে শ্যালো পাখিটি কিসের প্রতীক, সিম্বলাইজ অর্থ হলো প্রতীক, কিসের প্রতীক হিসেবে কাজ করে। তো আমরা পরেরটা একটু দেখি, দি শ্যালো ইন দ্য টেক্সট, টেক্সটে শ্যালো পাখি সিম্বলাইজ প্রতীক, কাইন্ডনেস অর্থ হলো দয়া, অ্যান্ড কম কম্প্যাশন অর্থ পরদুঃখ কাতরতা। তো এখানে গল্পে শ্যালো পাখিটি দয়া এবং পরে দুঃখে কাতরতা এই প্রতীক বহন করছে। পরেরটা খেয়াল করো, হোয়াট ডিড দ্য থ্রি গার্ডস কন্টেন, তিনটা লাউ কি বেরিয়ে কি দিয়েছিল, তিনটা লাউয়ের ভিতরে কি কি ছিল। তো দেখো আমরা এখানে পরের প্রশ্নটা খেয়াল করি, থ্রি গার্ডস, তিনটা লাউ,
কন্টেন্ট ডিফারেন্ট ভিন্ন ভিন্ন গিফটস উপহার ছিল। ৩টা লাউয়ের ভিতরে ভিন্ন ভিন্ন উপহার ছিল। দ্য ফার্স্ট গার্ড প্রথম লাউ প্রোডাক্ট ইয়ার্ড অফ শাইনিং সিল্ক সিল্কের কাপড় অ্যান্ড হ্যান্ডফুল অফ গোল্ড কয়েল এবং স্বর্ণমুদ্রা বেরিয়েছিল প্রথম কয়েল থেকে। দি সেকেন্ড গার্ডস দ্বিতীয় লাউটা থেকে ইল্ডেড শেক্স অফ রাইস বস্তা বস্তা চাউল বেরিয়েছিল। অ্যান্ড দ্য থার্ড রিলিজড 7 কার্পেন্টার্স 7টি ছুতর বেরিয়েছিল। হু বিল্ড যারা নির্মাণ করেছিল বিউটিফুল হাউস একটি সুন্দর বাড়ি নির্মাণ করেছিল। এরপরে আই নাম্বারটা দেখো, হোয়াট ডু দ্য থ্রি গিফটস 3টা উপহার দ্যাট কাম আউট অফ গার্ডস রিপ্রেজেন্ট লাউ থেকে বেরিয়ে আসা 3টা যে ছিল পুরস্কার ছিল, এই 3টা পুরস্কার কিসের বিবৃতি প্রদান করে এটা আমাদের বলতে হবে। 3টা যে পুরস্কার পেয়েছিল, তো দেখো দ্য থ্রি গিফটস 3টা পুরস্কার দ্যাট কাম আউট অফ থ্রি গার্ডস রিপ্রেজেন্ট এগুলো উপস্থাপন করে দ্য রিওয়ার্ডস অফ হ্যাংবোর্স কাইন্ডস কম্পেশন অ্যান্ড সেলফলেসনেস হ্যাংবুর দয়া পরার্থপরকতা এবং তার যে পরদুঃখ কাতরতা এটাকে প্রকাশ পায়। এরপরে দেখো, হাউ ডিড হ্যাংবু রিয়েক্ট হ্যাংবু কি রিয়েক্ট করেছিল হোয়েন যখন হি রিকগনাইজড সে চিনতে পারে হিজ ব্রাদার তার ভাইকে অ্যান্ড হিজ ফ্যামিলি এবং তার পরিবারকে। হ্যাংবু যখন তার ভাইকে এবং তার ভাইয়ের পরিবারকে চিনতে পারে তখন সে কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিল। হোয়েন যখন হ্যাংবু রিকগনাইজড যখন হ্যাংবু চিনতে পারে হিজ ব্রাদার তার ভাই নাবুকে অ্যান্ড হিজ ফ্যামিলি এবং তার পরিবারকে হি রিয়েক্ট উইথ ফরগিভনেস অ্যান্ড ইমব্রক। ফরগিভনেস অর্থ দয়া, ফরগিভনেস অর্থ দয়া, অ্যান্ড ইমব্রক অর্থ আলিঙ্গন করা। সে দয়া দেখিয়েছিল এবং আলিঙ্গন করে নিয়েছিল। দি টু ব্রাদার্স দুই ভাই রিকনসিলেট অ্যান্ড লিভড রিস্কড অফ দ্য লাইফ তারা একত্রে জীবনযাপন শুরু করে অ্যাজ ওয়ান বিগ হ্যাপি ফ্যামিলি বড় একটি সুখী পরিবার নিয়ে। এটাই ছিল এখানের গল্প প্রশ্নগুলো।